ধৈর্য ধরলে ঈশ্বর কিভাবে আমাদের পথ দেখায়। নমস্কার, আমি সুতন্নি আবারও চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর টপিক নিয়ে আপনাদের কাছে। আপনি কি কখনো ভেবেছেন এত প্রার্থনা করেও কেন কোনো উত্তর আসে না? কেন জীবনের কিছু দরজা বারবার বন্ধ হয়ে যায়? হয়তো আপনি ভাবছেন ঈশ্বর আপনাকে ভুলে গেছেন, কিন্তু যদি বলি সেই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একজন কৃষক একটি ছোট্ট বীজ মাটিতে পুঁতলেন। প্রতিদিন তিনি গাছটির জন্য জল দিলেন, কিন্তু এক সপ্তাহ কেটে গেল, কিছুই হলো না। 1 মাস পার হয়ে গেল, তবুও মাটির ওপরে কোনো চারাগাছ দেখা গেল না। তবুও তিনি আশা ছাড়লেন না, কারণ তিনি জানতেন বীজটি মাটির নিচে শিকড় তৈরি করছে। বাইরে কিছু দেখা না গেলেও ভেতরে জীবন বেড়ে উঠছে। আমাদের জীবনও অনেকটা এমনই। যখন আমরা ধৈর্য ধরে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, তখন হয়তো বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে এমন অনেক পরিবর্তন ঘটছে যা আমরা দেখতে পাই না। কখনো তিনি আমাদের চরিত্র গড়ে তুলছেন, কখনো আমাদের ভুল পথ থেকে সরিয়ে দিচ্ছেন, আবার কখনো এমন একটি সুযোগের জন্য প্রস্তুত করছেন যা এখনই পেলে হয়তো আমরা সামলাতে পারবো না। অনেক সময় আমরা একটি দরজা খুলতে চাই, কিন্তু ঈশ্বর সেটি বন্ধ রাখে, কারণ তিনি জানেন সামনে আরো ভালো একটি পথ অপেক্ষা করছে। জীবনের দিকে ফিরে তাকালে আমরা প্রায়ই বুঝতে পারি যে ব্যর্থতাকে আমরা অভিশাপ ভেবেছিলাম, সেটিই ছিল নতুন শুরুর সুযোগ। যে অপেক্ষাকে আমরা কষ্ট মনে করেছিলাম, সেটি আমাদের আরো শক্তিশালী করেছে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অপেক্ষার সময়ও বিশ্বাস ধরে রাখা যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়েও অনেক বড়। তাই আজ যদি আপনার জীবনে অন্ধকার নেমে আসে, যদি মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তাহলে আশা হারাবেন না। হয়তো ঈশ্বর এখনই আপনার জন্য এমন একটি পথ তৈরি করেছেন যা আপনি আজ দেখতে পাচ্ছেন না। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, সঠিক সময় এলে ঈশ্বর এমনভাবে পথ দেখাবেন যা আপনার কল্পনারও বাইরে। হরে কৃষ্ণা, রাধে রাধে। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।